রবীন্দ্র মুক্ত একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক জীববিদ্যা এক কথায় প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন কি কি ইম্পর্টেন্ট আছে তা বলে দেবো। তো কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আসছে এক কথার প্রশ্ন। একের দাগে কোনো রাজ্যের সকল জীব পরভোজী? দুয়ের দাগ সাইক্লয়েড আঁশযুক্ত মাছ হলো কি? তিনের দাগ সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি কাকে বলে? চারের দাগ ক্রসিং ওভার কিসে দেখা যায়? পাঁচের দাগ কোষের কোথায় গ্লাইকোলাইসিস ঘটে? তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের নোট এবং সাজেশন খুবই স্বল্প মূল্যে তোমরা রয় রবীন্দ্র মুক্ত একাডেমিতে পেয়ে যাবে। তার জন্য রয় রবীন্দ্র মুক্ত একাডেমির অফিসিয়াল নম্বর 9088283819 অথবা 8478037242 এই নম্বরে সরাসরি কল করতে পারো অথবা SMS-এও যোগাযোগ করতে পারো। ছয়ের দাগে পুরুষ মানুষের বায়ুধাপকত্বের পরিমাণ কত? সাতের দাগে নিম্নলিখিত কোন উভলিঙ্গ প্রাণীদের স্বনিষেক ঘটে? আটের দাগ ঈষৎ মাস কথাটি কার সঙ্গে যুক্ত? নয়ের দাগে লিঙ্কট জিনগুলি কোথায় উপস্থিত থাকে? দশের দাগে রাসায়নিক বিবর্তনের পরীক্ষাভিত্তিক প্রমাণ কে উপস্থাপিত করেন? এরপর আছে সংক্ষিপ্ত প্রশ্ন। মেন্ডেলের পৃথক ভবন সূত্রটি লেখো। দুয়ের দাগ প্রারম্ভিক কোডন কি, কেন বলে? তিনের দাগ লুপ্তপ্রায় অঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। চারের দাগ C3 ও C4 উদ্ভিদের চারটি পার্থক্য লেখো। এবং পাঁচের দাগে আছে পোষক কোষের ট্রান্সফরমেশন এবং কনজুগেশন প্রক্রিয়া দ্বারা কিভাবে জিনের অন্তর্ভুক্তি ঘটানো যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে রেখো ভিডিওটা। আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।